হাই, আমাদের আজকের ভিডিও আইএলস নিয়ে। আইএলস একটা বড় নামের ছোট অংশ। ইংলিশে আমরা বলি অ্যাক্রোনিম। আইএলস স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। পৃথিবীতে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি না, তাদের ইংরেজি কম্পিটেন্স টেস্ট করার সবচেয়ে পপুলার টেস্ট হলো আইএলস। আইএলসে আমাদের চারটা স্কিলকে টেস্ট করা হয়: রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং। আইএলস কেন দরকার? সবচেয়ে বেশি দরকার হয় আইএলস যখন আমরা শুধু বাংলাদেশের না, যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, তারা কোনো ইংলিশ স্পিকিং দেশে বা ইউনিভার্সিটিতে বা কলেজে পড়তে যায়। তখন আমাদের ভাষা ওখানে পড়ার মতো যোগ্য কিনা এটা দেখার জন্যে আইএলস দিতে হয়। দ্বিতীয়ত, আমরা যদি কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে মাইগ্রেট করতে চাই, স্পেশালি কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গায় যেতে গেলে আইএলস লাগে। আবার কেউ যখন মাইগ্রেট করেছে কোনো দেশে, কোনো জব বা কোনো বিশেষ ক্ষেত্রে তার ইংলিশ যে ভালো, সেজন্য আইএলস দিতে হয়। আইএলস পরীক্ষা দুরকম, একটা হলো একাডেমিক আইএলস আর একটা জেনারেল ট্রেনিং আইএলস বা জেনারেল আইএলস। একাডেমিক আইএলস লাগে যখন আমরা পড়ার জন্যে কোথাও যাব, কোনো ইউনিভার্সিটি বা কলেজে বাইরে, তখন। আর জেনারেল ট্রেনিং লাগে মাইগ্রেট করতে, বা কোথাও আমরা মাইগ্রেট করেছি, তখন চাকরির জন্যে আমাদের ইংলিশটা টেস্ট করা দরকার, তখন। আমরা এবার টেস্টটার দিকে একটু তাকাই। যে চারটা মডিউল বলে, চারটা মডিউলে আমাদের টেস্টটা হয়, সেই আচ্ছা, তার আগে একটু আমরা গ্রেডিংটা জেনে নিই। আইএলস একটা 0 থেকে 9 ব্যান্ডের স্কোর দেয়। কারো স্কোর হতে পারে 6, আবার কারো 6.5, 6, 6.5, 7, 7.5, এভাবে ওরা গ্রেড দেয়। চারটা মডিউলের আলাদাভাবে গ্রেড আসে, চারটা, রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিংয়ে, আবার একটা ওভারঅল গ্রেড আসে। তো একটা ভালো গ্রেড কি? আসলে ভালো গ্রেড কোনটা, এটা নির্ভর করে আমরা কি কাজে এটা লাগাবো, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। কোনো কোনো ইউনিভার্সিটিতে আন্ডার গ্রেডে 7 চেয়ে বসে, আবার কোথাও 5 হলে অ্যাপ্লাই করা যায়। তো অবশ্যই ভালো স্কোর নয়, ফুল স্কোর, পারফেক্ট স্কোর। 8 অনেক ভালো স্কোর ওভারঅল। তবে আমরা যেখানে অ্যাপ্লাই করব, আমাদেরকে জানতে হবে যে ওদের ইন্ডিভিজুয়াল কোনো একটা মডিউলে কোনো বিশেষ গ্রেড দরকার কিনা। ওভারঅল গ্রেডের পাশাপাশি ওরা বলতে পারে, যেমন কোথাও ইংলিশ লিটারেচার পড়তে গেলে বা জার্নালিজম পড়তে গেলে, ওরা বলতে পারে রাইটিং মডিউলে এত লাগবে। এটা আমাদেরকে দেখে নিতে হবে। তো গ্রেডের পরে আমরা এবার টেস্টটার দিকে থাকি। আমরা প্রথমে রিডিং সেকশন নিয়ে কথা বলতে পারি। রিডিং সেকশন একাডেমিক যেটা আর যেটা জেনারেল, দুটোই 60 মিনিটের। কেউ কেউ মনে করে যে জেনারেল ট্রেনিংয়ের রিডিংয়ের যে কন্টেন্ট থাকে, তার মানে যে কম্প্রিহেনশন প্যাসেজ থাকে, ওগুলো একটু সহজ। এরপরে রাইটিংয়ে একাডেমিক এবং জেনারেল ট্রেনিং
দু ধরনের আইএলসে দুটো টাস্ক থাকে। প্রথম টাস্ক একটা এসে, আনুমানিক 250 শব্দ, 4 বা 5 প্যারাগ্রাফ লিখতে হয়। কিন্তু দ্বিতীয় প্রশ্নটা একাডেমিক আর জেনারেল ট্রেনিংয়ের জন্য একটু ডিফারেন্ট। যদি এটা একাডেমিক হয় সেক্ষেত্রে দেখা যায় ওরা কোনো একটা চার্ট বা গ্রাফ বা টেবল দিচ্ছে, ওই টেবল, গ্রাফ বা চার্টের কন্টেন্টকে ডিসক্রাইব করতে হয় নিজের ল্যাঙ্গুয়েজে। আর জেনারেল ট্রেনিংয়ে লেটার লিখতে দেওয়া হয়। সেই লেটারটা হতে পারে ফর্মাল লেটার, সেমি ফর্মাল লেটার বা পার্সোনাল লেটার। এরপরে লিসনিং আর স্পিকিং, এই দুটাই একই রকম হয় জেনারেল ট্রেনিংয়ের এবং একাডেমিক আইএলসের। লিসনিংয়ে আমাদেরকে কনভারসেশন শুনতে হয় বা কোনো স্পিচ শুনতে হয়, ওর উপরে প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্নগুলো আনসার করতে হয়। সবশেষে যে পরীক্ষা, যে মডিউলটা নেওয়া হয় সেটা হলো স্পিকিং। তো স্পিকিংয়ে কি হয়, জাস্ট একজন ইন্টারভিউয়ার থাকে, তার সাথে একজন ক্যান্ডিডেট বসেন এবং গ্রিটিং থেকে শুরু করে তারা প্রথমত কোনো একটা বিষয়ে সাধারণ লেভেলে কনভারসেশন করেন এবং এরপরে কোনো একটা বিষয়ে একটু ইনডেপথ কনভারসেশন করেন। এই হলো মোটামুটি আইএলস। এটুকু আলোচনা হয়তো আপনাদেরকে একটা সাধারণ ধারণা দেবে যে when you are going to do IELTS what you are really dealing with। আর IELTS এ ভালো করার জন্য জেনারেল টিপস, 4টা টিপস জেনারেলি দেওয়া যায়। প্রথমত আমাদের IELTSটা কি এই নলেজটা থাকতে হবে, which is এটা 4টা মডিউল, এই মডিউলে এই আছে, এই টেস্ট হয়, এত গ্রেড ভালো, এত গ্রেড খারাপ, বা ইউনিভার্সিটি আমার পার্টিকুলার গ্রেড চাইতে পারে, এই নলেজটা থাকতে হবে। দ্বিতীয়ত যে 4টা স্কিল সেট আপনারা চাচ্ছে আইএলটিএস এক্সামিনার্সরা, ওগুলো থাকতে হবে। রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল। পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, এটা যে কোনো কাজের ক্ষেত্রে জরুরি। আসলে আইএলটিএস সোজা, হ্যাঁ, যারা আমরা স্কুল কলেজ থেকে পাশ করে বেরোই বাংলাদেশে স্পেশালি, তাদের জন্য আইএলটিএস কঠিন কিছুই না। ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ ইট উইথ পজিটিভ অ্যাটিটিউড। এবং রিসোর্সেস থাকতে হবে। হ্যাঁ, রিসোর্সেস বলতে আমি বোঝাচ্ছি বই, ভিডিও, ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, অনেক কন্টেন্ট অনলাইনে আছে, এবং রেগুলার ট্রেনিং, যারা বিষয়টা জানে তাদের সাথে। এটা হতে পারে কোচিং, হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই কোনো ফ্যাসিলিটি বা অডিও ভিজুয়াল কোনো লাইব্রেরিতে যে। সো এই 4টা কী বললাম, নলেজ about IELTS, the skills, English skills, positive attitude towards the test, আর resources। একটা কথা বলতে ভুলে গেছি, আইএলটিএস মূলত ব্রিটিশ টেস্ট, এখন অস্ট্রেলিয়াও এর সাথে আছে। সো আমরা যখন লিসনিং করব বা ইভেন আমরা যখন পড়বো, লিখবো, আমাদের মাথায় রাখতে হবে যে ব্রিটিশ ইংলিশই মোস্টলি থাকবে। কখনো কখনো লিসনিংয়ে 2-একটা অস্ট্রেলিয়ান টেস্ট থাকতে পারে। সো দ্যাটস a general introduction to IELTS. আমার মনে হয় যারা বিগিনার তাদের জন্য এটা হেল্পফুল হবে। বেস্ট অফ লাক উইথ ইউর IELTS.